না, দুইটা দলে বিভক্ত হয়ে একজন ইমামকে নিযুক্ত করবেন। 4 রাকাত বিশিষ্ট যদি নামাজ হয়, ইমাম সাহেব দাঁড়াবেন, দুই দলের এক দল যুদ্ধের ময়দানে কাফেরদের মোকাবেলায় যুদ্ধ করতে থাকবেন, আর এক দল পিছনে দাঁড়াবেন, নামাজ 2 রাকাত পড়ে তারা এবার চলে যাবেন যুদ্ধের ময়দানে। ইমাম সাহেব অপেক্ষা করবেন প্রথম দলের জন্য, যারা এখনো নামাজ পড়ে নাই তারা আসবেন, এসে ইমামের পিছনে 2 রাকাত তারা নামাজ পড়ে আবার চলে যাবেন। ইমাম সাহেবের 4 রাকাত হয়ে যাবে, ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিবেন, আর দুই রাকাত করে আরো 2 দল বাকি আছে, এই 2 দল এসে পর্যায়ক্রমে এসে তাদের নামাজ শেষ করবে। এক দল নামাজ কায়েম করবে, আরেক দল যুদ্ধের ময়দানে কাফেরের মোকাবেলায় যুদ্ধ করবে। ইসলামের বিধান হলো এত কঠিন মুহূর্তেও তোমাকে নামাজ ছাড়ার অনুমতি নেই। কি বুঝেন? নামাজ কোনো অবস্থায় ছাড়া যাবে? জোরে বলতে হবে, নামাজ কোনো অবস্থায় ছাড়া যাবে না। ঘুমাইলে নামাজ মাফ হয়ে যায়? জোরে বলেন। ঘুমাইলে নামাজ মাফ হয়ে যায়? ফজরের নামাজের সময় ঘুমিয়ে থাকলে নামাজ মাফ হয়ে যাবে? চাষটলে বসে আড্ডা দিলে নামাজ মাফ হয়ে যায়? বন্ধু বান্ধবের সাথে বসে আড্ডা দিলে মাফ হয়ে যায়? কোন অবস্থাতেই নামাজ মাফ নয়। এত কঠিন মুহূর্ত ইসলাম নামাজ মাফ করে নাই, নামাজ মাফ করে নাই। মুসলমান ভাই, আপনি যদি মুসলমান হন তাহলে নামাজ কায়েম করতে হবে, আর যদি আপনি গরু খাওয়া মুসলমান তাহলে তো কথাই নেই। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করুন, নামাজ কত গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজটা এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যদি কবরের মধ্যে যান সেখানেও সর্বপ্রথম পরীক্ষা হবে নামাজের। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম পরীক্ষা হবে নামাজের। এরপরে জান্নাতে যাবেন, সেখানেও নামাজ ছাড়া জান্নাতে ঢোকা যাবে না। সর্বপ্রথম হিসাব শুরু হবে নামাজের। আমি এক এক করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। লক্ষ্য করুন, কবরের মধ্যে যখন কোন মানুষটাকে রাখা হয়, কবরের মধ্যে রাখার পরে কবরের মধ্যে সর্বপ্রথম পরীক্ষা হবে নামাজের। সুবহানাল্লাহ। আপনারা জানেন কবরের মধ্যে প্রশ্ন হবে কয়টা? 3টা। জোরে বলেন। 3টা। মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই 3টা প্রশ্ন সকলকেই করা হবে। আগে এবং পরে আরো 2টা প্রশ্ন আছে, আগে এবং পরে আরো 2টা পরীক্ষা আছে। মুমিনের জন্য 5টা প্রশ্ন, আর কাফেরের জন্য 4টা প্রশ্ন। মুমিনের জন্য প্রথমে একটা প্রশ্ন, সেটা হলো মুমিন। মুমিন বলেন, কাফের বলেন, মুসলমান বলেন, নামাজি বলেন, বেনামাজি বলেন, পরীক্ষা করার জন্য সর্বপ্রথম আল্লাহ তার জন্য একটা পরীক্ষা করবেন। যেই পরীক্ষাটা হলো সাইকোলজিক্যাল পরীক্ষা, মনস্তাত্ত্বিক পরীক্ষা। কবরের মধ্যে মনস্তাত্ত্বিক পরীক্ষা হবে, নামাজের পরীক্ষা। কেমনে আপনি আশ্চর্য হবেন, মুসলমান ভাইয়েরা আমার, যখন কোনো মানুষকে কবরের মধ্যে রাখা হয় তখন ওই মানুষটা নামাজি ছিল নাকি বেনামাজি ছিল তার পরীক্ষা করার জন্য সেই জায়গার মধ্যে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের সামনে যেই সূর্যটা আছে, এই সূর্যটাকে আল্লাহ পশ্চিম দিকে আসরের নামাজের টাইম যায় সূর্যটা ডুবি অবস্থায় প্রত্যেকটা মানুষের সামনে আল্লাহ সূর্যটাকে পেশ করবে। এই মানুষটা নামাজি ছিল নাকি বেনামাজি ছিল, আল্লাহ পাক পরীক্ষা করবেন। এই মানুষটাকে যদি দুপুর বেলাও তাকে কবরে রাখা হয়, তারপরে সূর্যটাকে আল্লাহ ডুবি অবস্থায় তার সামনে পেশ করতে পারেন কি পারেন না? রাত্রিবেলা গভীর রজনীতেও যদি কবরে রাখা হয়, সেই সূর্যটাকে আল্লাহ তার সামনে ডুবি অবস্থায় পেশ করতে পারেন কি পারেন না? মুসলমান ভাইরা আমার লক্ষ্য করুন, কেমনে পরীক্ষা হবে।
কবরের মধ্যে যখন মুনকার নাকির এসে তার ভিতরে জান দিবে, জান দেওয়ার জন্য, জান দেওয়ার পরে যখন সে তাকে উঠে বসানো হবে, বসে এবার সে তাকায় দেখবে সূর্যটা ডুবি ডুবি অবস্থা। যদি সে নামাজি হয়, হাদিসের মধ্যে আসছে এই মানুষটা ওযু করার জন্য একটা দৌড় মারবে। এই মানুষটা ওযু করার জন্য একটা দৌড় দিবে। মুনকার নাকির তাকে থাবা দিয়ে দেবে, বলবে কোথায় যাও? এই মানুষটা বলবে, নামাজি মানুষটা বলবে, তুমি কি জানো না আমি ঘুমিয়েছিলাম, এতক্ষণ আমি ঘুমেছিলাম, ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলাম আসরের নামাজের টাইমটা চলে যাচ্ছে, আসরের নামাজটা আমি পড়তে পারি না। আহারে ভাই, অল্প সময় তো বাকি আছে, ছাড়ো, আমি আগে ওযু করব, এরপরে নামাজ পড়ব, নামাজের পর তোমাদের সাথে কথা বলবো। হাদিসের মধ্যে আসছে এতটুকু বলার পর ওই মুনকার নাকির ডাক দিয়া বলবে, এ আল্লাহর বান্দা, এটা দুনিয়ার জগৎ নয়, এটা কবরের জগৎ। এরে আল্লাহর বান্দা, এটা কবরের জগৎ। এই জগতের মধ্যে প্রথম যে পরীক্ষা, তুমি সেই পরীক্ষার মধ্যে তুমি পাশ করেছো। আরো আস্তে সুবহানাল্লাহ, আর জোরে চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আমি জানতে চাই তাহলে কবরের মধ্যে প্রথম পরীক্ষাটা হলো কোন আমলের? জোরে বলতে হবে কোন আমলের? যদি নামাজ ঠিক না থাকে কবরের মধ্যে কিন্তু সেই পরীক্ষায় পাশ করা যাবে। যদি বেনামাজি হয় অবস্থাটা কি হবে? এই মানুষটা তো দুনিয়ার মধ্যে তার কোনো অবস্থা ছিল না, দুনিয়ার মধ্যে তার মধ্যে কোনো অবস্থা ছিল না। সে ঘুমাইলো, আসরের নামাজের খবর নাই, ফজরের নামাজের খবর নাই, যোহরের নামাজের খবর নাই। এই মানুষটা তো আসরের নামাজেরও খবর নাই। এই যে খবর দুনিয়াতে ছিল না, কবরের মধ্যেও সূর্যটা যখন তার সামনে আসবে সেই মুহূর্তে তার কোনো খবর হবে না, তার মধ্যে কোনো প্রকার ক্রিয়া প্রতিক্রিয়া হবে না। তাহলে এবার বলেন, প্রথম পরীক্ষায় সে পাস না ফেল? এই প্রথম পরীক্ষায় যখন সে ফেল করবে, বাকিগুলোর মধ্যেও ফেল। মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, প্রত্যেকটা প্রশ্নের মধ্যে সে জবাবে বলবে লা আদরি, লা আদরি, আমি জানি না, আমি জানি না। আল্লাহ পাক এবার ডাক দিয়া বলবেন, আফরিসুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। এই মানুষটার জন্য জাহান্নামের পোশাক পরিধান করে দাও, নাউযুবিল্লাহ। তার জন্য জাহান্নাম আগুনের পোশাক পরিধান করিয়ে দাও, আগুনের বিছানা তার জন্য বিছিয়ে দাও, আগুনের সাথে জাহান্নামের সাথে সুড়ঙ্গ পথ করে দাও। মুসলমান ভাইয়ারা আমার, হাদিসের মধ্যে আসছে বেনামাজের জন্য কবরের মধ্যে 3টা শাস্তি। কয়টা? 3টা। সবাই বলেন কয়টা? 3টা। এই 3টা শাস্তির প্রথম শাস্তিটা কি আপনি আশ্চর্য হবেন? বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, বেনামাজিকে যখন কবরে রাখা হবে, বেনামাজি কবরে রাখার পর দুই পাশের মাটি তাকে এমন ভাবে চাপা দিবে। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, দুই পাশে তার হাড়গুলো এক পাশের হাড় আরেক পাশের হাড়ের ভিতরে ঢুকে যাবে। 2 নম্বর শাস্তি হলো কবরের মধ্যে তার জন্য আগুন জ্বালিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলতে থাকবে। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, 3য় নম্বর শাস্তি হলো তার জন্য বিষাক্ত এমন একটা সাপ নিযুক্ত করা হবে, যেই বিষাক্ত সাপের চোখ হবে আগুনের, তার নখগুলো হবে লোহার, তার এত বিষাক্ত হবে, এমন বিষাক্ত তার শরীরের বিষ হবে। বিশ্বনবী বলেন, যদি দুনিয়ার জমিনের মধ্যে সে তার শ্বাস নিক্ষেপ করে, সারা পৃথিবীর জমিনের সমস্ত উর্বরতা নষ্ট হয়ে সবগুলো পুড়ে যাবে।
এই সাপটা এত লম্বা, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন এই সাপটা এত লম্বা, একটা মানুষ যদি তার মাথা থেকে পা পর্যন্ত যেতে হয়, একটা মানুষের একদিন সফর করে যেতে হবে, এত লম্বা তার সাপ হবে। তাহলে এবার আমি জানতে চাই, কবরের মধ্যে সুখ হবে কোন আমলে? জোরে বলতে হবে। কবরের মধ্যে শাস্তি হবে কোন আমল না করলে? এবার আসুন, কিয়ামতের ময়দানে আপনি যখন উঠবেন, সর্বপ্রথম প্র্যাকটিক্যাল পরীক্ষা আল্লাহ বান্দা থেকে নেবেন। প্র্যাকটিক্যাল কেমনে পরীক্ষা নেবেন? আল্লাহ পাক কিয়ামতের কঠিন মুসিবতের সময় নামাজি আর বেনামাজির মধ্যে পার্থক্য করার জন্য আল্লাহ পাক একটা কৌশল অবলম্বন করবেন। কি কৌশল? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ পাক বলেন, পরীক্ষা করার জন্য কিয়ামতের ময়দানে আমার আল্লাহর পায়ের গোড়ালি প্রকাশ করবেন। আমার আল্লাহর পায়ের গুছা যখন প্রকাশ করবেন, আমার আল্লাহর পায়ের গুছা প্রকাশ করার সাথে সাথে পুরো হাসরের ময়দান পুরোটাই আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহর পা গোড়ালি প্রকাশ করার সাথে সাথে সবাই সাজদা করতে চাইবে। কি করতে চাইবে? যারা বলেন আমার আল্লাহ এটাই পরীক্ষা নেবেন। দুনিয়াতে যাদের নামাজের ট্রেনিং ছিল, নামাজ পড়েছে, নামাজের ট্রেনিং হয়েছে, কিয়ামতের ময়দানে সে কিন্তু সাজদা দিতে পারবে। যারা নামাজি, আমার আল্লাহর কুদরতি পায়ের মধ্যে তখন সাজদায় পড়ে যাবে। আর যারা নামাজ পড়ে নাই, যারা নামাজ কায়েম করে নাই, যারা নামাজের গুরুত্ব দেয় নাই, নামাজের গুরুত্ব তার মধ্যে ছিল না,